আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো, এরকম পরিবেশ পরিস্থিতির যখন সৃষ্টি হয়, তখন আর সম্মান দেখাতে গেলে জনগণের প্যাদানো খাওয়ার সময় খুব সন্নিকটে চলে আসে। যদিও প্রকাশ্যে বাংলাদেশের অনেকেই, সরকারে থাকা অনেক ব্যক্তিবর্গ ভারত বিরোধী বক্তব্য দিয়ে থাকে, কিন্তু তলে তলে অনেকেই আবার ভারতের কাছেই তার জনগণের পেট বাঁচানোর জন্য, বন্ধু আমার, তোমার সাথে করতে চাই যোগাযোগ, বাণিজ্য চালাইতে চাই, এক্ষেত্রে যোগাযোগের আমরা আপ্রাণ চেষ্টা করি, এগেন অ্যান্ড এগেন বৈঠকের জন্য আহ্বান জানাই। যদিও যারা বিরোধিতা করছে তারা অবুঝ, নাদান, বোঝে না, এই জন্য বলছে। দেখেন না, একজন বুক ফুলায় বলে সেই যে ব্যাকওয়ার্ডে চলে গিয়েছে, তাকে কিন্তু আর কোনো দিন আওয়াজ করতে শোনা যায় নাই। যাই হোক, যে কথা বলছিলাম, বাংলাদেশের পেট বাঁচাইতে ভারতের দরকার, সেটা আজকের প্রতিবেদন থেকে আপনারা অনেকটাই স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। বাংলাদেশের প্রায় 5 লক্ষ টন জরুরি ভিত্তিতে খাদ্য প্রয়োজন। যদি বলেন পাকিস্তান থেকে নেবে, কিন্তু পাকিস্তান দিতেও চায়, কিন্তু প্রবলেমটা হলো, সমস্যাটা হলো, বাংলাদেশের অর্থনীতি এখন নাজুক অবস্থা, সেটা আপনারা সকলেই ভালো করে জানেন। যে পাকিস্তান থেকে চাল কিনতে গেলে খরচ পড়ছে $395 প্রতি টন, এক টনে খরচ পড়ছে হলো $395। আর ভারত থেকে ওই সেই একই চাল যদি পাওয়া যাচ্ছে $355 প্রতি টনে, $40 সঞ্চয়, আপনার 5 লক্ষ টনে মোট সাশ্রয় $20 মিলিয়ন। ভারতীয় টাকায় ধরলে প্রায় 168 কোটি টাকা, বাংলাদেশি টাকায় ধরলে সেটা 200 কোটি টাকা পার হয়ে যাবে। আপনারা জানেন, বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি বলেছিলেন যে আমাদের পেঁয়াজটা এত দাম বাড়তো না যদি আমরা আগে থেকে বুঝতে পারতাম, ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করতাম। আপনারা জানেন, পোশাক শিল্পের সুতা, রং, কাপড়, মোটামুটি পোশাক শিল্প যে বিশ্বে নাম করছে, বা বাংলাদেশের পোশাক শিল্প যে বিশ্বে নাম করা, তার পেছনে কিন্তু ওই ভারতেরই অনন্য অসাধারণ ভূমিকা রয়েছে। কিন্তু দেখেন, কোনো না কোনো ফরম্যাটে, যেমন দেখেন ইলিশ দেওয়ার সময় কত কাহিনী, ইলিশ দেবে না, এ করবে না, সে করবে না, ঠিকই ইলিশ চলে যায়। দেখেন, আম দেবে না, ঠিকই কিন্তু আম চলে যায়। তা বিষয়টা ঠিক ওরকমই হয়েছে। যদি পেটে ক্ষুধা থাকে, তখন নীতিবাক্য, নীতিকথা, এগুলো জনগণ আর হজম করবে না, আপনারা এটা ভালো মতোই জানেন। এবং বিশ্বব্যাংক ইতিমধ্যে রিপোর্ট প্রদান করেছে যে 6,60,000 মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সুতরাং আর দেশে বেকারদের পরিমাণ বেড়ে গিয়েছে, এবং দ্রব্যমূল্যের দাম আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে। কালকে ওই যে বলছিলাম যে সার বিক্রেতার সাথে কথা হলো, 1400 কত টাকা সার এখন 2300 কত টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটাই বাস্তবতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আরও না বুঝলে তার লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।